আহমদুল্লাহ লা মাযহাবি, ও মাযহাবি মানে না, ওহাবি চিন্তাধারার লোক। কোরবানি গোস্ত বন্টন হইতো, এখন সেভাবেই বন্টন হবে। তাদের মন করা কথা বললে কি হবে? হাদিস কোরআন আছে না, সবাই দেখতেছে না? কইরা দেখেন, ফতোয়া কিতাবগুলো দেখেন, ফতোয়া আলমগীরি দেখেন, অন্যান্য বড় বড় ফতোয়া খাজেগান দেখেন, স্বামী দেখেন, এই সমস্ত কিতাব দেখেন, কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে। এরা বললেই হইল? নতুন নতুন আবিষ্কার করে ইসলামকে বিতর্কিত করে তারা ইহুদি খ্রিস্টানদের শাসনে দেশে কায়েম করার ব্যবস্থা করতে চাচ্ছে। আমরা এটা কোনোদিনই মেনে দেবো না। আমরা ইহুদি খ্রিস্টান আমেরিকার শাসন ব্যবস্থা মানবো না। ভারতের মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করতে চাচ্ছেন, নিশ্চয়ই কোনো দিক থেকে উনি এইভাবে প্ররোচিত হয়ে এইটা বলতেছেন। যারা ইসলাম নিয়ন্ত্রণ করেন, ফাউন্ডেশনের এখন যারা কর্ণধার আছেন, বিশেষ করে ডিজি সাহেব, উনি যদি আহলে সুন্নাতুল জামাতের অনুসরণ করেন, তাহলে ওনার মতামত নেওয়া বা ওইখানে যারা আহলে সুন্নাতুল জামাতের আলিম ওলামা আছে তাদের মতামত নেওয়া উচিত হবে। আর এটা একটা নিষ্পত্তিজনক বিষয়, যেটা কোনো বিতর্কই নাই এটা নিয়ে। নতুন করে বিতর্ক তৈরি করা, এগুলা হলো উস্কানি দেওয়া, বিভক্ত করতে চায়। পরাশক্তি গেলে তো মুসলমানদের বিভক্ত করে রাখতে চায়, যারা তারা একত্র হইতে না পারে, ইসলামী সেনাবাহিনী গঠন করতে না পারে, বিশ্ব মুসলমানরা একত্রিত হয়ে পৃথক জাতিসংঘ গঠন করতে না পারে। এই সমস্ত কাজ তো ওনারা তলে তলে কইরাই যাইতেছেন। ইরানের যুদ্ধে আপনি দেখেন কত বড় একটা মজলুম ইরান দেশ হলো, মজলুম, তার উপরে জালেমরা জুলুম করতেছে, সেখানেও ইরানের বিপক্ষে আমেরিকার পক্ষে দাঁড়ায় মুসলমান দাঁড়াই গেছে। কাজেই এরা যারা এইগুলা করতেছে, এরা হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট এবং ইহুদি খ্রিস্টানদের অর্থ খেয়ে এগুলা করছে। বাংলাদেশে এক ধরনের লোক আছে, তারা ৭২ সালের সংবিধান কোরআনের সুন্নাহভিত্তিক আইন হবে সেটাও চায় না। হ্যাঁ, তারা বলে প্রচলিতভাবে দেশ শাসন করবা, প্রচলিত আইনে দেশ শাসন করার কথা আল্লাহ কোথায় বলছে? মুসলমানদের কোথায় আছে ওটা? মুসলমানদের কথা বলা আছে যে মুসলমানরা ক্ষমতা পাইলে 4টা কাজ করবে। তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে, হ্যাঁ, ন্যায় বিচার করবে। এই কাজগুলো হলো মুসলমানের কাজ। এখন এইগুলার নামই শরিয়ত। তারা শরিয়ত যদি না মানে, ইসলাম যদি না মানে, তাহলে কিসের রাজনীতি করে, কিসের কি করে? এইগুলার বিরুদ্ধেই তো জিয়াউর রহমান সাহেব বিপ্লব করে, হ্যাঁ, সেখানে উনি এনেছিলেন যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সমস্ত রাষ্ট্রকর্মের ভিত্তি হবে। সেই জিনিসটা এখন আমি আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এটা বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করলে এদের দাঁত ভাঙ্গা জবাব হয়ে যাবে। তাহলে ৭২ সংবিধান তো কবরেই চলে গেল। হ্যাঁ, এইটা দরকার। আর একটা জিনিস এখানে কথা বলতে হয় যে মানুষ এই যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে ইচ্ছামতো কথাবার্তা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ইচ্ছামতো কথাবার্তা, তার সমালোচনা করে, কোরআনের সমালোচনা করে, আল্লাহর সমালোচনা করে। এই জন্য আমরা বলতেছিলাম যে কাদিয়ানীদের অমুসলমান ঘোষণার জন্য যে আইনটা হবে, সেই আইনের মধ্যে ইসলামকে অবমাননা করার জন্য, কোরআন শরীফকে অবমাননা করার জন্য, আল্লাহকে অবমাননা করার জন্য, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার জন্য একটা কঠোর শাস্তির বিধান করে, মৃত্যুদণ্ডের বিধান করে একটা আইন পাশ করা হোক। এই কথাটা খতমে নবুয়তের সম্মেলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সরোয়ার্দী উদ্যানে আমার সামনে বলেছেন যে আমরা খতমে নবুয়তের দাবি মেনে নিলাম। তাহলে খতমতের দাবি যদি মেনে নেয়, এখন পার্লামেন্টের মধ্যে সেই হিসাবে আইন করুক, আইন করে এটা জারি করে দিক। ইসলাম নিয়ে ধর্ম ব্যবসা করে তাদের এগুলো বন্ধ হয়ে যাবে। ইসলাম, কোরআন এবং আল্লাহ রসুলের অবমাননার হাত থেকে রক্ষার জন্য, অবমাননা করার হাত থেকে রক্ষার জন্য একটা আইন দরকার এদেশে। হ্যাঁ, এই আইনটা মজবুত করে আইনটা করুক। আর আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, হ্যাঁ, সমস্ত রাষ্ট্রকর্মের ভিত্তি এটা করুক। ধর্মনিরপেক্ষতা উঠাই দিক সংবিধান থেকে, সমাজতন্ত্র উঠাই দিক, হ্যাঁ, জনগণই ক্ষমতার উৎস এগুলা উঠাই দিক। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি থাকে, তাহলে জনগণ আবার ক্ষমতার উৎস কেমনে হয়? কাজেই এইগুলা ঠিকঠাক করে দেশ পরিচয় করে আমরা দোয়া করব যে যারা এটা করবে, তারেক রহমান যদি এটা করে, সে আমাদের জন্য একটা বিরাট নেতৃত্বের স্থান দখল করবে। তাকে আমরা সর্বভাবে সমর্থন করব। যতদিন
সে ন্যায়ের পথে থাকে, আল্লাহ যেন তাকে সেইভাবে ক্ষমতায় রাখে।